প্রত্যেকটা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে। পুরসভা তো চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না, আমাকে একা দেখতে হবে, আর তারা পোস্টে থাকবে। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে, আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। মণিশঙ্কর দা, আমার স্পষ্ট প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ দেখে না, মানে ব্যাপারটা হচ্ছে আপনি ধরুন একটা কোম্পানি খুলেছেন, আপনি 4টে লোক রেখেছেন, আপনার কথায় তারা কাজ করবে, আপনার নির্দেশে কাজ করবে। তারা যদি বাইরে গিয়ে কাজ না করে তাহলে আপনাকে লোকে প্রশ্ন করবে, আপনি তাদের প্রশ্ন করবেন প্রেস কনফারেন্স করে। এটা তো আপনার ব্যর্থতা স্যার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী, গৃহমন্ত্রী, মানে রাজ্যের গৃহ ডিপার্টমেন্টের হেড, তার কথায় যদি তিনি বলেন পুলিশ কাজ করছে না, তিনি বলছেনটা কাকে? আমরা গিয়ে পুলিশকে কাজ করতে বলবো স্যার? আর এই গালিগালাজ কথা, মানে পুলিশ মন্ত্রী যখন হয়েছেন তখন কোন কনস্টেবল কোথায় ডিউটি করছে সারা রাত ধরে উনি মনিটরিং করবেন। যদি পরিবহন মন্ত্রী হয় কোথায় একটা টায়ার ফেটে গেছে সেটা ওনার দায়িত্ব দিয়ে ওখানে দেখবেন। দেখুন, এইসব কথা বলে লাভ নেই। এখন সবাই যেগুলো বলছি আমরা, শঙ্কুও যেগুলো বললো বা পরবর্তীকালে যারা বলবেন, তারা যে কথাগুলো বলছে সেগুলো তো পশ্চিমবঙ্গের ভালোর জন্য বলছে, মানুষের সুবিধার্থে কথা বলছে। এগুলো নিয়ে আমার কোনো তর্ক বিতর্ক নেই। বা অরিত্র যে কথাগুলো বললো, প্রথম কথা হচ্ছে পুলিশকে নিয়ে এত কথা হচ্ছে, সত্যি সত্যি তো পুলিশের যে অ্যাক্টিভিটিস আমরা আজকের দিনে দেখছি, আমাদের সত্যি সত্যি পশ্চিমবঙ্গে মনে হচ্ছে, কোনো সময় মনে হয় যে সত্যি আমাদের নিরাপত্তা কিচ্ছু নেই রাস্তাঘাটে মনে হচ্ছে। এইটা যখন এই যে সুপ্রিম কোর্টের কথা বললো অরিত্র, পুলিশ ডিপার্টমেন্ট অনেকবার তাদের একটা স্বাধীনভাবে কাজ করার জন্য অনেকবার অ্যাপ্রোচ করেছিলেন এবং স্যাটেও অ্যাপ্রোচ করেছিলাম যতদূর জানি। আজকে ভারত সরকার কোনো সময় ভাবেন যে পুলিশকে স্বাধীনতা দেওয়া হবে? যে যে রাজ্যে যে যে মুখ্যমন্ত্রী আছে, শুনুন চুপ প্লিজ, আপনার রাজ্য সরকার মানবে মনিরা, যেখানে যারা মুখ্যমন্ত্রী তারা সেখানে পুলিশকে ব্যবহার করে, এইটা কেন হবে? যদি অন্য রাজ্যেও যদি ব্যবহার, অন্য রাজ্য যথেষ্ট ভালো ব্যবহার করে ল এন্ড অর্ডারের জন্য, তাহলে আমার কথা হচ্ছে যে একটা তো একটা ফেডারেল স্ট্রাকচারে পুলিশকে ব্যবহার করছে, এটা বললেন আপনি। আচ্ছা ছেড়ে দিন না পুলিশটা। আজকে যদি ইনঅ্যাক্টিভ হয়, পুলিশটার কন্ট্রোলটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে, সেজন্য বাংলাদেশ থেকে ছেড়ে দিন। তাহলে এই ইস্যুটা তো কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। তাহলে দেখা উচিত। আরে জমি দিয়ে দিন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী কাল বলেছেন। ভাই শঙ্কু প্লিজ, আপনি জমি দিয়ে দিন, আপনি আমায় টার্গেট করবেন, প্লিজ করবেন। আবার কি ইস্যু নিয়ে বলেন, আরে কি বলবে? এসব সমর্থন করেন। বেশ, আপনারা দিন সার্ভিস করেছেন। 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড মুখদর্শন করা উচিত। হোল্ড করুন, বলুন স্যার। কিশোরয় যদি অনুষ্ঠান করতে বলবেন না, বলুন স্যার, বলুন। আমি তো বলতে চাইছি, শঙ্কু বলে গেল, সবাই না না এসব চমকাবেন না। 20 মিনিট টাইম দিলে এটা বিজেপি 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড। আমি বলছি যে তুমি যেরকম ওখানে নাটক করলে, পুলিশ স্যার হ্যাঁ স্যার, অনুব্রত স্যার হ্যাঁ স্যার, ওইসব নাটক বললেন তো। আমি বলতে চাইছি যে সত্যি সত্যি পুলিশের এই যে সত্যি সত্যি তার বউকে তার মাকে নিয়ে বলেছে, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত তো পুলিশের। আমি তো বলছি অ্যাকশন নেওয়া উচিত। কেন করছে না? পুলিশ নিজে বেনিফিসিয়ারি নেবে, বেনিফিট নেবে। তার মানে আমি তৃণমূলের সেম সাইড খেলছি না। আমি বলতে চাইছি কোর্টে যখন পুলিশ ইলেকশনের মামলা হয় সেখানে এই কথাটা উঠে না, তার মানে পুলিশ মন্ত্রী এটা বলেছে, পুলিশকে জবাব দিতে হয়। তাহলে পুলিশ যখন চাকরি করছে, পুলিশের চাকরি মনিরা কি বলছো? গ্রেফতার করা উচিত কি অনুচিত? কোথাও অনুব্রতকে অ্যারেস্ট করা উচিত কি না বলো? কাজ করবে। আরে ভাই, অনুব্রতকে গ্রেফতার করা উচিত কি না বলবে? চিন্তা করব, অনুব্রতকে অ্যারেস্ট করা উচিত না। আমি বলছি যখন কোর্টে মামলা গ্রেফতার করা উচিত অনুব্রতকে। পুলিশের ইনঅ্যাকশন বা পুলিশের ওভার অ্যাকশনের সম্পর্কে কোনো সময় শুনি না যে আমাকে পুলিশ মন্ত্রী আমাকে বলেনি বলে আমি এটা করিনি, পুলিশ মন্ত্রী বলেছে বলে আমি এটা বলবে নাকি? তিরস্কার, তার মানে পুলিশ কি ইন্ডিপেন্ডেন্ট? পুলিশ মন্ত্রী বারণ করেছে বলে করিনি, মেনে সে চাকরিতে কি বলছেন আপনি? সে শপথ করেছে। এখনো কেন অ্যারেস্ট হয়নি স্যার? এখনো কেন অ্যারেস্ট হয়নি স্যার? হুমায়ুন কবির কেন অ্যারেস্ট হয়নি স্যার? অনুব্রত মণ্ডল কেন অ্যারেস্ট হয়নি স্যার? সরকার বলল কেন অ্যারেস্ট হয়নি স্যার? এটা তোমার নীতি, তোমার বক্তব্য হতে পারে, এটা তৃণমূল কংগ্রেসের নীতি না। একটা পৌরসভা এনেছিল বলে ওসিকে বদলি করে দিয়েছিল, এটা হতে পারে যে বিজেপির দ্বারা অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়েছে, সেখানে বিজেপি দ্বারা কে? আরে ভাই কোথায় কি হয় আপনি কি বলছেন? মুখের মতো কথা বলছেন। কোথায় কি হয় আপনি কি জানেন? পলিটিক্স কি হয় না, নিজের বউ বাচ্চাকে বাঁচাতে পারছে না পুলিশ। কথাটা বলবো এক লাইনে যে পুলিশের পুলিশিংটা করা উচিত। পুলিশিংটা করা উচিত এবং অন্যায়ের বিরুদ্ধে আমি প্রশ্ন কাকে করব? আরে ভাই আমি কাকে প্রশ্ন করব? আমি কাকে ভোট দিয়েছি? আমরা কাকে ভোট দিয়েছি স্যার? আমরা কি পুলিশকে ভোট দিই? আর মুখ্যমন্ত্রী কোথাকার? তৃণমূল কংগ্রেসের পুলিশ মন্ত্রী কোথাকার স্যার? মুখ্যমন্ত্রী তৃণমূলের মুখ্যমন্ত্রী। শুনুন, আজকে মুখ্যমন্ত্রী শাসন চলছে। আশ্চর্য কথা বলছেন স্যার। শাসন বাংলায় পড়ে গেছে, এটা তৃণমূলের শাসন
চলছে বলে এই অবস্থা। কর্মচারী নয়, মমতা ব্যানার্জি সরকারি কর্মচারী নয়। এবার আমি সরকারি অফিসারের কাছে আসবো। আমি আরো একবার শোনাবো। সরকারি কর্মচারী নয়। আমি শওকত মোল্লার এই বক্তব্যটা আরো একবার শোনাবো। বলছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।